সকাল থেকে আজকে প্রচন্ড জ্যাম। বের হইছি 4টা বাজে, এখন পর্যন্ত বাসায় যেতে পারিনি। আসরের থেকে যে কারণ বাজারে এখানে উঠেছি, এখানেই আছি এখনো। বাংলা মোটর থেকে কারওয়ান বাজার দূরত্বটা অনায়াসেই পার করা যায় হেঁটে, তবে সবার গন্তব্য তো আরও অনেক দূর। অথচ এই সড়কেই প্রতিটি গাড়ি বিকেল পেরিয়ে হয়েছে রাত। তীব্র যানজটে নাভিশ্বাস কর্মজীবী প্রতিটি মানুষের। সকাল থেকে আজকে প্রচন্ড জ্যাম, সব জায়গায় ভোগান্তি হচ্ছে। আন্দোলনের কারণে জ্যাম বাইজে গেছে, সিগন্যালগুলো ছাড়ে নাই। বের হইছি 4টা বাজে, এখন পর্যন্ত বাসায় যেতে পারিনি। কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে চরম দুর্ভোগে পরিবহন চালক শ্রমিকরাও। চাপ সামলাতে হিমশিম অবস্থা ট্রাফিক পুলিশের। আসরের থেকে যে কারণ বাজারে এখানে উঠেছি, এখানেই আছি এখনো। এখানে দুই ঘন্টার মতো চলে গেল। অ্যাক্টিভ মারতে সাধারণত 3 ঘন্টা, 3.5 ঘন্টা। আজকে অ্যাক্টিভে প্রায় 8 ঘন্টা চলে যাবে। বেগ পেতে হচ্ছে আর কি, মানে এখনো দেখেন ওদিকে গাড়ি যাচ্ছে না। ওদিকে গাড়ি না গেলে আমরা ব্যালেন্স করতে পারবো না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে তীব্র যানজটে একটু স্বস্তির খোঁজে অনেকেই ছুটেছেন মেট্রো স্টেশনে, তবে সেখানেও গুড়ে বালি। যাত্রী চাপ সামলাতে না পেরে টিকিট বিক্রিও বন্ধ রাখতে বাধ্য হন কর্তৃপক্ষ। মেট্রোলে আরো জ্যাম, এখন সিএনজিতে বাসায় যাব। মেট্রোতে এদিকে আরো অবস্থা খারাপ। এখানে যে সিরিয়ালটা সেটা কোনোভাবে মেনটেন হচ্ছে না। 6:40-এর দিকে প্রচুর পরিমাণে যাত্রী আমাদের মেট্রো স্টেশনে প্রবেশ করে। আমাদের কষ্ট হয়ে যাচ্ছিল মানে ওনাদেরকে হ্যান্ডেল করতে। রাতে সড়ক থেকে আন্দোলনকারীরা চলে গেলেও যানজটে ভোগান্তি নিয়ে গন্তব্যে ফেরার চেষ্টা করেন সাধারণ মানুষ। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।